গ্র্যান্ড মুসাল্লা থেকে আজাদি স্কয়ার ১০ কিলোমিটার এলাকা জুড়ে কোথাও নেই পা ফেলার জায়গা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়ে চলছে শোক র্যালি। শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব চত্বর, নেই তিল ধারণের ঠাঁই, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই জনসমুদ্র। সোমবার স্থানীয় সময় সকালে শুরু হয় দুদিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। গ্র্যান্ড মুসাল্লায় আনুষ্ঠানিকতা শেষে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাত্রা করে বিশেষ শোক র্যালি। পথযাত্রায় ব্যবহার করা হয় বিশেষ যান, যেখানে আয়াতুল্লাহ খামেনি সহ বহন করা হয় তার পরিবারের ৪ সদস্যের মরদেহ। কফিনবাহী কনভয়ের সামনে দেখা যায় ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শোক র্যালি ঘিরে রাজধানী জুড়ে সমাগম হয় লাখ লাখ মানুষের। মনে হচ্ছে এতিম হয়ে গেলাম। নিজেকে এমন এক শিশু লাগছে যে তার বাবা অভিভাবককে হারিয়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করুন। দিনটি অত্যন্ত কঠিন। কখনোই ভাবিনি সর্বোচ্চ নেতাকেও আমাদের বিদায় দিতে হবে। তাকে বিদায় জানাতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে, আর সেটা নেবই। এর আগের দিন সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের ৪ সদস্যের জানাজা। এতে অংশ নেন খামেনির ৩ ছেলে সহ লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। তেহরানে আজকের আনুষ্ঠানিকতা শেষে কাল পবিত্র কোম শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে আরেক দফা জানাজার পর ৮ তারিখ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক নাজাফ ও কারবালায়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে নেওয়া হবে জন্মস্থান ইরানের মাশহাদে। সেখানে ইমাম রেজার মাজারি হবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শেষ যাত্রার দৃশ্য দেখাতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের শেষ যাত্রার দৃশ্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের দাফন অনুষ্ঠান চলছে। যুদ্ধের কারণে দীর্ঘ ৪ মাস স্থগিত থাকার পর ইরান ও ইরাকে ৬ দিনব্যাপী বিশাল অন্ত্যেষ্টিক্রিয়ার এই কার্যক্রম চলছে। লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন সেখানে।